বন্ধুগণ, যে ছেলে অথবা মেয়ের বিয়ে হয় না আর এটা কিন্তু সম্পূর্ণ শিরক। এটা কোথাও ইসলামে লেখা নাই যে বটগাছ আর পাকড় গাছ সম্পর্কে কিছু আলোচনা করব। এটা কিন্তু শিরকই। আমি যেহেতু কামরূপ মাঝে মাঝে যাই, এগুলো বিভিন্ন বিদ্যা আমার জানা আছে। যে বট গাছ আর পাকড় গাছ, মনে রাখবেন যে বট গাছ আর পাকড় গাছ এই গাছগুলো কিন্তু যেমন আমি কিন্তু এক শ্মশানে দাঁড়ায় আছি। দেখুন এই শ্মশানে, একটা গ্রামের শ্মশান আসছি। এই বট গাছ আসলে রোদের কারণে এটা আসলে ঠিকমতো আমি দেখাতে পারতেছি না, তাও নিচটা দেখাচ্ছি। গাছটা চিনে রাখুন, বট গাছ। এই যে এটা হচ্ছে বট গাছ, আর এই পাশেটা হচ্ছে পাকড় গাছ। বুঝছেন, পাকড় গাছটা লম্বা কেমন আছে, লম্বা আছে, মাঝখানে দাগ দাগ আছে। মানে কীরকম গাছটা দেখুন ফ্রেশ না। আর পাকড় গাছটা দেখুন যেটা বট গাছ, ওটা কিন্তু ফ্রেশ। দেখুন এই বিষয়ে একটা আছে, একবারে ফ্রেশ, এটা কোনো নেই। হ্যাঁ, এইটা আছে বট গাছ। হ্যাঁ, চলুন বট গাছ আর পাকড় গাছ সম্পর্কে আলোচনা করব। যে যদি কোনো রকম কোনো মেয়ে মানুষের বিয়ে না হয়, তাহলে ওই ব্যক্তি এই বট গাছে এসে 3 দিন বসে থেকে শুধু বসে থাকবে। আর একটা ছোট একটা মন্ত্র আমি বলবো, যাদের প্রয়োজন তারা আমার কাছে চেয়ে নেবেন, ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে 3 দিন বসে থেকে এই মন্ত্রটা পাঠ করতে হবে এই পাকড় গাছে বসে। তারপর হচ্ছে যদি মেয়ে মানুষ হয়, তারপর চলে যাবেন এই বট গাছে। এই বট গাছের গোড়ায় এখানে 3 দিন থাকতে হবে। রাত 10টা থেকে 11টার মধ্যে শেষ করতে হবে। আর যেহেতু শ্মশান, যদি আপনি শ্মশান বাদ দিয়ে যদি আপনার এলাকায় যদি কোনো গাছ থাকে, যেমন শ্মশান বাদ দিয়ে বট গাছ, পাকড় গাছ, ওখানে আপনি করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় রাত 10টা পরে বসলে। একটা মেয়ে মানুষ তো এত রাতে বসতে পারবে না, পুরুষ মানুষ আসবে, একটু দূরে থাকবে, অন্তত 200 গাছ দূরে থাকবে। অন্ধকারে বসে বট গাছের নিচে বসে সে সাধন করবে। তাহলে তার 7 থেকে 21 দিন লাগবে না, 14 দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে। মনে রাখবেন, এটা সম্পূর্ণ একটি শিরকি, কিন্তু বিয়ে হবে 100% পরীক্ষিত, করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি আপনার বাড়ি শহরে হয়, তাহলে তো আপনি গাছ পাবেন না। তাহলে কি করতে হবে, আপনাকে গাছ কিনে নিতে হবে। বড় বড় গাছ পাওয়া যায়, এই গাছগুলো কিনে নিয়ে আপনি আপনার বাসার ছাদের উপর রেখে আপনি সাধন করতে পারবেন। অনেক কথা আছে, এগুলো আসলে ভিডিওতে বললে অনেক সময় লাগবে। আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করে জেনে নেবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আরেকটি লাইক দিবেন। ওয়াখিদান আলহামদুলিল্লাহ আলামিন।